আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বড় মাছ দিয়ে কচু আর বেগুনের ঝোল। তো মাছটাকে আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে মাছটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমার মাখিয়ে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। তেলটা যখন পর্যাপ্ত গরম হবে মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে ওই কড়াইয়েই আমি মাছের জন্য পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দেব। দিয়ে মাছের ওই তেলে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, আর বাড়তি কোনো তেল লাগে নাই। এবার আমি পেঁয়াজটাকে নেড়ে একটু নরম হলে এর মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিব। দিয়ে পর্যাপ্ত পরিমাণে একটু হালকা পানি দিব। দিয়ে মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমার কচু আগেই কেটে রেখেছিলাম, রেখে কচু পানির মধ্যে রেখেছিলাম। কচুটা আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি মশলার মধ্যে কচুটা ঢেলে দিলাম। দিয়ে কচুটা হালকা করে ঢেকে দিব। ঢেকে দিয়ে কচুটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কচুটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে আমি এর মধ্যে বেগুন আগে কেটে রেখেছিলাম, এই কাটা বেগুনগুলো যখন একটু বলক আসবে তখন বলকের ওপরে বেগুনটা দেব। বেগুনটা আমি একেবারে কচুর সঙ্গে দিব না, কারণ বেগুনটা যদি আমি আগে দিই তাহলে বেগুনটা কালো হয়ে যাবে। আর বলকের উপরে দিলে বেগুনটা হয় কি, যেরকম কালার সেম কালার আসে, দেখতেও ভালো লাগে। সেজন্য আমি বলক আসার পরে বেগুনটা দিয়ে দিব। বেগুনের সাথে মাছ ভেজে রেখেছিলাম, মাছটাও একসাথে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত আমার কচুগুলো আর বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে পর্যাপ্ত পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ফর ওয়াচিং মাই চ্যানেল।